বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মায়েদা আয়াত ১ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদি হে ঈমানদারগণ তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআমি ইল্লা মা ইউতুলা আলাইকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ পালের পশু তবে যা তোমাদের কাছে পাঠ করা হচ্ছে তা ছাড়া গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুমুন তোমরা ইহরাম অবস্থায় শিকারকে হালাল করে নিও না ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদু নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই ফয়সালা করেন আয়াত ২ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি হে ঈমানদারগণ আল্লাহর নিদর্শনসমূহ অবমাননা করো না ওয়ালাশ শাহরাল হারামা আর সম্মানিত মাসকেও নয় ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা আর না কোরবানির পশুকে না গলায় ঝোলানো গলার দড়িকে যা কোরবানির পশুর চিহ্ন ওয়ালা আমিনাল বাইতাল হারামা এবং যারা পবিত্র গৃহ কাবার অভিমুখে যাচ্ছে তাদেরকে বাধা দিও না ইয়াবতাগুনা ফাবুলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা তারা তাদের রবের অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আছে ওয়া ইযা হালালতুম ফাসতাদু আর যখন ইহরাম থেকে মুক্ত হও তখন শিকার করো ওয়ালা ইয়াজুরিমান্নাকুম শানাআনু কওমিন কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে অন্যায় করতে প্ররোচিত না করে আউ সদ্দুকুম আনিল মসজিদিল হারামি আউ তা'তাদু যদিও তারা তোমাদেরকে পবিত্র মসজিদ থেকে রোধ করেছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা সৎকর্ম ও আল্লাহ ভীতির ক্ষেত্রে একে অপরকে সাহায্য করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি আর গুনাহ ও জুলুমে সহযোগিতা করো না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাবি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তিতে কঠোর আয়াত ৩ হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত এবং শূকরের মাংস ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি এবং যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু এবং গলা চেপে মারা আঘাতে মারা উঁচু থেকে পড়ে মারা এবং শিঙের আঘাতে মারা ওয়ামা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম এবং যা হিংস্র পশু খেয়ে ফেলেছে তবে যেটা তোমরা জবে করেছ তা ছাড়া ওয়ামা যুবিহা আলান নুসুবি এবং যেসব মূর্তির সামনে জবে করা হয়েছে ওয়া আন তাস্তাকসিমু বিল আজলামি ফাহুয়া ফিসকুন আর ভাগ্য নির্ধারণে তীর নিক্ষেপ করাও পাপ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এই অংশটি হজের সময় আরাফার ময়দানে নাজিল হয় আয়াত ৪ ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু তারা আপনাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলুন তোমাদের জন্য সব ভালো ও পবিত্র বস্তু হালাল করা হয়েছে ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহু আর যেসব শিকারী পশু পাখিকে তোমরা প্রশিক্ষণ দিয়েছ আল্লাহ তোমাদের যা শিখিয়েছেন তা তাদের শেখাও ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম তারা যা ধরে দেয় তা খাও ওয়াযকুরুসমাল্লাহি আলাইহি এবং তাদের ওপর আল্লাহের নাম উচ্চারণ করো ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাবি আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে তরিব আয়াত ৫ আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু আজ তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করা হয়েছে ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম
আর আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম তোমাদের খাবারও তাদের জন্য হালাল ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা আর মুসলিম নারীদের মধ্যে পবিত্র রমণীগণ এবং আহলে কিতাবদের নারীদের মধ্যে যারা সতী তাদের সাথে বিবাহ বৈধ ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা যদি তাদের মোহর প্রদান করো বৈধভাবে ব্যভিচার না করে বইয়ের সংক্ষিপ্ত তাফসির আয়াত 1 থেকে 5 আয়াত 1 অঙ্গীকার পালন এবং হালাল হারাম বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ আয়াত 2 ইবাদত ও হজ সংক্রান্ত সম্মানিত বিষয়গুলির প্রতি শ্রদ্ধাশীল থাকার নির্দেশ আয়াত 3 হারাম খাদ্যের তালিকা এবং ইসলামের পূর্ণতা ঘোষিত হওয়ার নির্দেশ আয়াত 4 হালাল শিকার প্রশিক্ষিত শিকারী পশু বিষয়ে বিধান আয়াত 5 আহলি কিতাবদের খাবার ও নারীদের সাথে বৈবাহিক সম্পর্কের বৈধতার নির্দেশ একটি ঐতিহাসিক ঘটনা আয়াত 3-এর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অংশটি 10 হিজরি তারিখে 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে নাজিল হয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ছিলেন এটি ইসলামের পূর্ণতার ঘোষণা এবং এই আয়াতকে অনেক সাহাবী ইসলামের শেষ আয়াত হিসেবে চিহ্নিত করেন